রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি ও এজিএস হয়েছেন শিবির সমর্থিত প্যানেল থেকে। এছাড়া আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছেন। ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। এজিএস এস এম সালমান সাব্বির। জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। বৃহস্পতিবার নির্বাচনের পর রাত থেকে পর্যায়ক্রমে 17টি হলের ফলাফল ঘোষণা করা হয়। ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ 12,687 ভোট পেয়েছেন। একই পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস সাধারণ সম্পাদক পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট, যেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ফাহিম রেজাও একই সংগঠনের সাবেক সমন্বয়ক ছিলেন। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয় রাকসুর ভোট গ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 20,187 জন। নির্বাচনে গড়ে 69.83% ভোটার ভোট দিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট 903 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুতে 248 জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে 58 জন এবং 17টি আবাসিক হল সংসদে 597 জন প্রার্থী লড়েছেন।